এলিভেন্ট করার আমার প্রয়োজনই নাই। এদের আমি টোটালি আপনাদের একটা ক্লিয়ার একটা কথা বলি, যাদের রাজনীতি করেন আমি তাকে করতেছিও না। সো এই জায়গা থেকে আপনারা খুব ভালো করেই জানেন যে কি কমেন্ট করা হয়েছে, এবং সে কমেন্টে সে ওই একটা জিনিসকে টেনে এনে যে তুমি আমার নেতাকে এই করছো কেন ওই করছো কেন, মানে টাচ করবি না পলিটিক্স এর মতো হয়ে গেছে আর কি। সে আমি আপনাদের কনস্টিটিউশনালি দেখাইলাম যে কনস্টিটিউশন অনুযায়ী রাকসুর ফরজ কাজ কোনটা। এখন আপনি বলতে পারেন যে একজন প্রার্থী হিসেবে আমার ইশতেহারটা আমার ফরজ কাজ, প্রার্থীর ফরজ কাজ বলতে পারেন, কিন্তু রাকসুর ফরজ কাজ কিন্তু রাকসু করতেছে। তাদের কালচারাল মানে কম্পিটিশন বলেন বা যে করা দরকার, এখানে তো কনস্টিটিউশন আছে, সেটা অনুযায়ী রাকসু অবশ্যই কাজ করতেছে। তাদের ইশতেহার অনুযায়ী অবশ্যই এই জায়গা থেকে গ্যাপ আছে। তো এই জায়গায় উনি যখন এটা বলছে তখন এটাকে টেনে এনে উনি বিভিন্ন ধরনের এই মানে রাজনীতি ক্যাম্পাসে তো ছাত্র অধিকার পরিষদ কি, কারোরই তো রাজনীতি নাই এখন, কেউই তো রাজনীতি করতেছে না, সবাই রাজনীতির মাঠে নীরব। তো নিজেরা একটু অ্যাটেনশন সিক করার জন্য এই পরিবেশটা সৃষ্টি করার চেষ্টা করছে। তো যাই হোক, মানে এটা টোটালি এটা মানে তাদের জায়গা থেকে, এবং অনেকগুলা কথাই আসছে, এগুলা নিয়ে কথা বললে অনেক বেশি হয়ে যেত। আপনাদের জায়গা থেকে জাস্ট একটাই থাকবে যে শুধুমাত্র মানে ক্যাম্পাসের পরিবেশটাই নষ্ট করা, এদের হয়ে গেছে ক্যাম্পাসের পরিবেশটাই নষ্ট করা। আপনারা ক্যাম্পাসটাকে যেভাবে পজিটিভলি রিপ্রেজেন্ট করা যায় এটা সর্বোচ্চ চেষ্টা করবেন। আমি বলছি এটা দপ্তর, এটা দপ্তর, এখানে চিল্লাপালা করার মতো কোনো জায়গা না। এখানে যেটা হচ্ছে, হ্যাঁ এখানে যেটা হচ্ছে এই জন্যই তো বললাম যে এটা দপ্তর, এখানে চিল্লাপাল্লা করা যাবে না। এটা খুব সংক্ষেপে করতে হবে, আস্তে আস্তে কথা বলতে হবে। আমি কথা বলছি, সে কথা বলছে, চলে গেছে, এই তো।